আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের পুরো দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের প্রতিটা দিন শুরু হয় নতুন আশা আর অনেক দায়িত্ব নিয়ে। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যায় সংসারে হাজারো কাজ, রান্নাবান্না, ঘর গোছানো আর পরিবারের সবার যত্ন নেওয়ার ব্যস্ততা। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, চলে এলাম রান্নাঘরে। তো সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু ব্যস্ত ছিলাম। বাড়িতে শাশুড়ি মা নেই, তো অনেক কাজও আছে আমার, তাই জন্য ডাইরেক্ট উনুন শালে চলে এলাম। সব কিছু দিকে সব কিছু হয়ে গেছে, তারপরে চলে এলাম উনুন শালে রান্না করতে। অনেকে হয়তো ভাবেন এসব হয়তো প্রতিদিনের সাধারণ কাজ, কিন্তু সত্যি বলতে এই সাধারণ কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে একটি পরিবারের ভালোবাসা, ত্যাগ আর পরিশ্রমের গল্প। প্রতিটি রান্না, প্রতিটি ঘাম, প্রতিটি ছোট্ট হাসির পেছনে থাকে অনেক না বলার অনুভূতি। তো এদিকে আমি সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। তো এদিকে আনাজ কুটতে হবে। তো বাড়িতে শাশুড়ি মা থাকলে কী হয়, সে একটু আনাজগুলো কুটে দেয় আর কি, যেগুলো রান্না করি। তো সেগুলো কী করে দেরি হয়ে যাচ্ছে, এদিকে যে আনাজ কুটে যদি রান্না অনুষ্ঠানে আসে তো আবার দেরি হয়ে যাবে। তাই জন্য এক পাখা চুলোতে আমি রান্না করতেছি। তো এই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে বসে বসে আনাজগুলো কুটে নিচ্ছি, যেগুলো রান্না করবো আর কি। তো সেইগুলো আনাজগুলো এদিকে কোটা হয়েছে, তো সময়টাও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। যদি আনাজ কুটে দিই তারপর সব কিছু নিয়ে যদি রেডি করে আসে না, তো কী হয়, দেরি হয়ে যায় আর কি। তো এদিকে আনাজ কুটতে কুটতে আমার ভাতটাও হয়ে গেছে। তো তোমরা তো জানোই আমি মাটির চুলোতে রান্না করি, আমরা গ্রামের দিকে সবসময় আমি মাটির চুলোতে রান্না করতে আমি একটু ভালোবাসি আর কি। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তারপর আজকে আমি তরকারি কী কী রান্না করব সেগুলো আমি বসিয়ে দিয়েছি। তো পটলটা ফ্রিজে নিয়েছিলাম, ফ্রিজে ছিল আর কি। তো 2-3 দিন হয়ে গেছে বলে না, তো পটলগুলো একটু হলুদ হলুদ ভাব এসে গেছে আর কি। তো ভাবলাম আজকে পটলটা রান্না করে নেব, নিরামিষ আজকে আর কি আছে। চলো বন্ধুরা, ভিডিও দেখো কী কী করতেছি না করতেছি সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। আমি এখানে কোনো বিলাসবহুল জীবন এখানে আসিনি, আমি শুধু আমাদের সংসারের ব্যস্ততার জীবনটাই তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই, যাতে তোমরা অনুভব করতে পারো সুখ মানে শুধু বড় কিছু পাওয়া নয়, পরিবারের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক বড়ই আনন্দ। যদি আমার এই সহজ সরল গ্রামের জীবন তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর টেনে টেনে ভিডিওটা কেউ দেখবেন না প্লিজ বন্ধুরা। ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর লাইক দেওয়ার পর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। আর তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তোমাদের ভালোবাসায় আমার প্রতিদিনে নতুন ভিডিও তৈরি করতে শক্তি দেয়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে কিছুটা পটল ভেজে নিচ্ছি, আর পটল ভাজাটা না আমার ছেলে খুব ভীষণ পছন্দ করে আর কি। পটল ভাজাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তো তাই জন্য সে একটু পটল ভাজাটা খেতে ভালোবাসে আর কি। তো পটলটা একটু ভেজে নিচ্ছি, আমাকেও ভালো লাগে পটল ভাজাটা। গরম ভাতের সঙ্গে এই পটল ভাজা থাকে না, খুব ভালো লাগে আর কি। তো আমি এখানে পটলটা ভেজে নিয়েছি। তারপরে পটলগুলো যেগুলো রান্না করব সেগুলো একটু প্রথমে আমি ভেজে নিচ্ছি আর কি। ভেজে তার সবজিগুলো দিয়ে ভেজে রান্না করা হয় না, তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর কি। সবজি খেতেও ভালো লাগে, টেস্টটাও হয় অনেকটাই। তো সবজি যদি ভেজে রান্না করা হয় খুব ভালো লাগে। যে কোনো সবজি একটু হালকা করে ভেজে নিয়ে যদি তরকারি রান্না করা হয় খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি অনেক তাড়াহুড়োয় ছিলাম, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। এই ভিডিওটা আমার আগেকার ভিডিও। এখন যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, রান্নাশাল একটু নতুন করে রান্নাশাল তৈরি করতেছি।
তাই জন্য মানে ভিডিওগুলো এডিটিং শ্যুট করতে পারছি না। এই ভিডিওটা আমার আগেকার ভিডিও শ্যুট করা ছিল, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। সবার পছন্দের কাজ রান্নাবান্না করতে, সংসারে কাজ করতে করতে না মাঝে মাঝে না শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়। তবু পরিবারের মুখে হাসি সব কষ্ট ভুলিয়ে দেয়। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো পরিবারে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, নিজের হাতে ফল সবজি সবগুলো, এগুলো গ্রামে অঞ্চলে কাজ করা খুব আনন্দ লাগে। আমার সংসারে দামি কোনো জিনিসপত্র নেই, আমার সংসারে সাজানো কোনো জিনিস দেখানোর মতো নেই। আমার জীবনে ব্যস্তর গল্পগুলো যেগুলো আছে, প্রতিদিনে পরিশ্রম, হাসি, কান্না আর সংসারের সব কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাকে ভালো লাগে। তো আমি এখানে পটল আর আলু দিয়ে একটু ঘন্ট করেছি। পটল আলুর ঝোল করেছি টমেটো দিয়ে। তো এদিকে দুপুরের দিকে তো এই শরবতটা করেছি আর কি, টক দইয়ের শরবতটা। সাবুদানা ছিল, চিয়া সিড ছিল, ভালো করে সব কিছু দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। তারপর একটু রুয়াবজা দিয়েছি, অল্প করে রুয়াবজা দিয়েছি, বেশি দিইনি, কেননা তার গন্ধটা না আমার ছেলে পছন্দ করেনি আর কি, তাই জন্য ওর জন্য কম করে একটু রুয়াবজা দিয়েছি। আর রুয়াবজার সেন্টটা আমাকে খুব ভালো লাগে, তো আমার ছেলেটা একটু পছন্দ করে না রুয়াবজার সেন্টটা আর কি, তো হালকা করে তাই জন্য আমরা দিয়েছি আর কি। তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, বেশি করে দিলে হয় কি হয়, কালারটা খুব সুন্দর আসে আর কি। তো আমার ছেলের জন্য এটা হালকা করে আমি রুয়াবজাটা দিয়েছি আর কি। আর এই শরবতটা না করে ফ্রিজে রেখে দেবেন, তারপরে মানে যখন কেউ মানে বাড়িতে গেস্ট এলে না এই শরবতটা করলে খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু এই শরবতটা খেতে খুব ভালো লাগে। রুয়াবজার শরবত, সাবুদানা থাকবে, চিয়া সিড থাকবে, এগুলো দিয়ে দিয়ে মানে করা হয়, খুব সুন্দর লাগে আর কি। তো ওই গরমের সময় এই শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাড়িতে প্রায় হয় আর কি, তাই জন্য একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই শরবতটা বাবা খেতে খুব পছন্দ করে। গরমের সময় এই শরবতটা খেলে না শরীরটাও ঠান্ডা থাকে আর কি। এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এটা প্রথমে মানে নর্মাল যেটা ছিল সেটা ছেলের জন্য বের করে নিয়েছি, বাদবাকি আমার আর বাবার জন্য যেটা করেছি সেটা ফ্রিজে রেখে দেবো, পরে খাবো আর কি। এটা দুপুরের দিকে মানে রান্নাবান্না করে দুপুরের দিকে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তাই বিকেলের দিকে আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর যদি বরফ থাকে তো বরফ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে খাওয়া হয়। আর তো বরফ ছিল না ফ্রিজে, যেহেতু বরফ ছিল না করিনি, আর তো তাই জন্য আমি কী করছি, একটু আগে থেকে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। ছেলের জন্য একটু আমি মানে বের করে নিয়েছি, ছেলেকে দিয়ে দেবো, এটা একটু ঠান্ডা দেবো না। আর ওর জন্য একটু রুয়াবজা কম দিয়েছিলাম আর কি, তো আমরা যখন খেয়েছিলাম আর একটু দিয়েছিলাম। তো এটা ছিল প্যাটিস আর কি। তো আমার ভাসুর থাকে, ওরা ব্যাঙ্গালোরে থাকে, ওখানকার প্যাটিস মানে খুব সুন্দর খেতে লাগে। তামিলনাড়ুতে থাকতাম যেখানে,
ওখানকার আমার হাজব্যান্ড আনতো, ওখানকার প্যাটিসটা খেতে খুব ভালো লাগতো। আর সত্যি কথা বলতে এই প্যাটিসটা, তামিলনাড়ু প্যাটিসটার থেকে মানে ভিতরে যে পুরটা থাকে না, সেটা নারকেলের থাকে আর কি। আর ব্যাঙ্গালোরে যে থাকে সেটা ওর ভিতরে না মাখা থাকে, মিষ্টির মতো আর কি, মিষ্টি। সেটা খেতে খুব ভালো লাগে এই প্যাটিসটা আর কি। তো প্যাটিসটা দিয়েছিল, তো ছেলের জন্য অনেক খাবারও দিয়েছিল। সেই প্যাটিসটা কেটে নিচ্ছি, তো খাওয়ার জন্য আর কি ছেলেকে দেবো। তো এই প্যাটিসটা খুব সুন্দর লাগে, ভিতরে পুরো মাখনে ভর্তি আর কি, মিষ্টি যে থাকে না সেই মিষ্টিগুলো আছে আর কি। খেতে খুব ভালো লাগে। এটা ব্যাঙ্গালোরে পাওয়া যায়, এটা তামিলনাড়ুতে থাকে না। তামিলনাড়ুতে এই প্যাটিস পাওয়া যায়, নারকেলের পুর থাকে ওর ভিতরে আর কি। তো এটা আমার পছন্দের প্যাটিসটা। তারপর চলে এলাম খাওয়ার দাওয়ার দিকে। তো আজকে দুপুরে যে মানে কী করেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ছিল পটল ভাজা ছিল, একটা মাছ ভাজা ছিল টক দই দিয়ে, তাই রান্না করে তৈরি ছিল, ওইটাই করেছিলাম। যেহেতু গরম, প্রচণ্ড গরমের জন্য তো ওই শসা দিয়ে ওইটা একটু করেছিলাম। আর ওই যে পটল আর আলু দিয়ে ঘন্ট করেছিলাম আর কিছু না। সবাই খেয়ে নিয়েছে, আমি খেয়েবো লাস্টে আর কি। তো বাবাকে দিয়েছিলাম, ছেলে খেয়ে নিয়েছে। তো ছেলেকে যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, কেননা ওরা 8টার সময় টিউশনি স্যার আসে আর কি, তাই জন্য ওকে 8টার সময় ওকে দিয়ে দিতে হয় আর কি। তো আমি তারপর সবাইকে দিয়ে দিলাম, বাবা খেয়ে নিয়েছে। আমি সব বাড়িতে অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে সব কিছু গোছাতে, কাজ করতে, ধোয়াধুয়ি করতে অনেকটাই দেরি হয়ে যায়। ঘর মোছা বাবা এগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় আর কি। যারা আমার পুরো ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। ভালোবাসা রইল। আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে সুস্থ ও সুন্দর রাখার কামনা করি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। বাই। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।